নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আমি গত 3 দিনে 4 দিনের মধ্যে দুটো ভিডিও বের করেছিলাম। সেই ভিডিওগুলি কী ছিল? একটা টাটা গ্রুপের শেয়ার সম্বন্ধে একটু সতর্কবার্তা দিয়েছিলাম। তার কারণ কী ছিল? যে টাটা গ্রুপের বিশেষ করে 4টি শেয়ার, সেটা কি কি ছিল? টাটা পাওয়ার, টাটা কেমিক্যাল, টাটা মোটর এবং ইন্ডিয়া হোটেল। টাটা সন্সের আইপিও আসবে 2025 সালে, এখনও ডেট নির্ধারিত হয়নি বা ফাইনাল কোনো সেটেলমেন্টও হয়নি। তার এগেনস্টে একটা নিউজ তৈরি করা হলো। সেই নিউজটাই কি দেখানো হলো? টাটা সন্সের যে স্টেক, সেটা টাটা মোটর 3% হোল্ড করছে, টাটা কেমিক্যাল 3% হোল্ড করছে, টাটা পাওয়ার 2% হোল্ড করছে এবং ইন্ডিয়া হোটেল 1% হোল্ড করছে। তো এই 4টি কোম্পানি টাটা গ্রুপের টাটা সন্সে যে পরিমাণ পার্সেন্টেজ হোল্ড করছে, তার একটা রিলেশন দেখিয়ে একটা নিউজ ক্রিয়েট হলো। সেই নিউজটা বের করার সাথে সাথে 3-4 দিনের মধ্যে একটা শেয়ার, বিশেষ করে টাটা মোটরস এবং টাটা কেমিক্যাল, প্রচুর পরিমাণে বেড়ে গেল। তো যারা এখন টপ লেভেলে কিনে ফেলেছেন, তাদের পক্ষে একটা বিশাল প্রবলেম। আমি সেই জন্য আগের দিন ভিডিওতে বলেছিলাম যে চট করে আপনারা কিনবেন না। এটা একটা নিউজে দেখুন, এটা ফান্ডামেন্টাল নিউজ নয়, কিন্তু সেটা কীরকম? ফান্ডামেন্টাল নিউজ মানে হলো যে আপনি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে, ইপিএস প্রচুর বেড়ে গেছে, তার প্যাট প্রচুর বেড়ে গেছে, রিটার্ন অন নেটওয়ার্থ, অপারেটিং প্রফিট মার্জিন, বুক ভ্যালু, এগুলি সব বেড়ে গেছে এবং পি কমে গেছে। এরকম কিছু যদি ফান্ডামেন্টাল নিউজ তৈরি হয় আফটার রেজাল্ট, অথবা কোনো কোম্পানি যদি বিশাল একটা হিউজ অ্যামাউন্ট অফ অর্ডার পায়, সঙ্গে সঙ্গে তার একটা ভালো পজিটিভ এফেক্ট পাওয়া যায়। কিন্তু উইদাউট এনি পজিটিভ এফেক্ট কবে একটা আইপিও বেরোবে, সেই জিনিসটা নিয়ে একটা নিউজে এই 4টে শেয়ার, একটা বিশেষ করে 2টো শেয়ার প্রচুর বেড়ে গেল। আমি সেই সতর্কবার্তা দিয়েছিলাম এবং সেই সতর্কবার্তা অনুযায়ী আজকে সেই শেয়ারগুলির এফেক্ট অনেক কমে গেছে এবং 2-3টি শেয়ার অনেক পড়ে গেছে। আর যেগুলি কম বেড়েছিল সেগুলি হয়তো একটু একটু বেড়ে আছে। এছাড়া আমি আরও একটি ভিডিও দিয়েছিলাম, বিডিএল, ভারত ডাইনামিক্স লিমিটেড, এর যে খবরটি আছে, সেই খবরটাও কিন্তু একটা নিউজ, কিন্তু তার একটা মিটিং ডেট আছে। সেই মিটিং ডেটে যদি এটা পাস হয়, তবেই তার এফেক্টটা আরও ভালো হবে। তার আগেই কিন্তু তার একটা এফেক্ট দেখা দেয়। তো যাই হোক, যদি এই বিডিএল শেয়ারটি, এটিও প্রচুর পরিমাণে বেড়ে আছে। আমরা যদি লাস্ট 1 year চার্ট দেখি, তাহলে দেখতে পাবো এটিও প্রচুর বেড়ে আছে। এটি থেকেও আমাদের কিছুটা সাবধানে থাকতে হবে। সঙ্গে সঙ্গে কারোরই কেনা উচিত নয়, যেহেতু প্রচুর বেড়ে আছে। যাই নিউজ আসুক, সেগুলো সবসময় আমাদের রিসার্চ করে কেনা উচিত। এগুলি আমার একটাও রেকমেন্ডেশন নয়। কেনা বেচা আপনাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার। এটা আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা ভিউ শেয়ার করছি। এটা টোটালি এডুকেশনের একটা নিউজ। এবার আজকে আমি আরও একটি ভিডিও বের করব, সেখানে আপনারা দেখতে পাবেন 5টি শেয়ার যেটা ফান্ডামেন্টালি স্ট্রং, অথচ তারা প্রায় 52 লোয়ের কাছে ঘোরাফেরা করছে। সেই শেয়ারগুলির দিকে আমরা নজর রাখব এবং সেই শেয়ারগুলির আমি টোটাল ওভারভিউ দেব। সেটা আজকেই একটা ভিডিও আমরা বের করব। সেই ভিডিওটি আপনারা দেখলে আপনাদের অনেকটা নলেজ বাড়বে এবং অনেকটা এডুকেশন বাড়বে।
এখন আমরা টাটা গ্রুপের এবং বিডিএলের যে চার্টগুলি পেয়েছি বা আজকে কীরকম এফেক্ট করছে সেগুলি আমরা একটু দেখব, কীরকম আমাদের নিউজগুলি দেখাচ্ছে। যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান 30শে মার্চ এবং 7th এপ্রিল তারা যোগাযোগ করবেন। আর যারা 17th মার্চ সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা সাড়ে 10টা যে ক্লাস হবে অনলাইনে, তারাও যোগাযোগ করবেন। এবার আপনারা দেখুন, আমি চার্টগুলি এক একটি করে আপনাদের দেখাচ্ছি। এবার আপনাদের দেখাচ্ছি এক একটি চার্ট, আপনারা দেখুন। আগের দিন যে বলেছিলাম টাটা মোটরস দেখুন এখন প্রায় 1%-এর উপরে 1% নিচে চলছে, 1.12%। আজকে টাটা মোটরস খুলেছিল 1034-এ আর গতকাল ক্লোজ হয়েছিল 1039-এ। তাহলে গতকাল 1039-এ ক্লোজ হলো আর আজকে খুললো 1034-এ, তার নিচে। আর এখন চলছে 1028, 1%-এর নিচে এই স্টকটির দাম এখন চলছে। এটা দেখেই বুঝতে পেরেছেন টাটা মোটরস যে পরিমাণ বেড়ে গেছিলো একটা নিউজে, এটার একটা আফটার এফেক্ট হবেই। সেই এফেক্ট অনুযায়ী কিন্তু এটা একটু নিচে পড়ছে। সেই টাটা মোটরস আজকে পড়লো এবং যেহেতু প্রচুর পরিমাণে বেড়েছিল সেহেতু ওর পড়ার ব্যাপারই ছিল। এটা অটোমেটিক্যালি একটা মানে সাইকেল ওয়াইজ চলতে থাকে। নিউজে বাড়লো, যেহেতু ফান্ডামেন্টালি এটা স্ট্রং নিউজ নয় সেহেতু আবার আজকে পড়ে গেল। এটা গেল টাটা মোটর। এরপর আপনাদের দেখাচ্ছি টাটা কেমিক্যাল দেখুন আজকে 10% পড়ে গেছে। গতকাল টাটা মেডিকেলের এই গ্রাফগুলি দেখে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল টাটা কেমিক্যাল বন্ধ হয়েছিল 1315 টাকা। 1315 টাকায় বন্ধ হয়ে আজকে ওপেন হলো দেখুন 1220 টাকা, এখন চলছে 1187 টাকা। সেই হিসাবে টাটা মোটর 10% পড়ে গেল। তো টাটা কেমিক্যাল 10% পড়ে যাওয়ার কারণ কি, আগের দিনে টাটা কেমিক্যাল 14% বেড়ে গেছিলো। তো সেই হিসাবে 10% পড়েছে, খুব একটা আশ্চর্যের কোনো ব্যাপার নয়। সেই জন্য আমি একটা সতর্কবার্তা দিয়েছিলাম, আপনারা একটু দেখে শুনে কাজ করবেন। তাছাড়া আরও দিয়েছিলাম ইন্ডিয়া হোটেল দেখুন এখন একটু নেগেটিভে চলছে, প্রায় 1% নেগেটিভে চলছে। তো গতকাল ক্লোজ হয়েছিল দেখুন 587-তে, মানে আগের দিন। গতকাল মিন্স ফ্রাইডে ছুটি ছিল, এটা আপনার বৃহস্পতিবার বন্ধ হয়েছিল 587, আজকে ওপেন হয়েছিল 582। সেই ওপেনের কাছাকাছি চলছে 582 টাকা 50-60 পয়সা। এটি এখন 1%-এর মতো পড়ে আছে ইন্ডিয়া হোটেল। এছাড়া আরেকটি শেয়ার ছিল, সেটা ছিল টাটা পাওয়ার কিন্তু দেখুন চার্টে খুব একটা কিন্তু বাড়েনি। দেখুন এটা যদি আমরা দেখি 28 তারিখে টাটা মোটর পড়েছিল, অনেকটা পড়েছিল, 365-তে ক্লোজ হয়েছিল, 375-এ ওপেন হয়েছিল। আর এটা বুধবার দিন অর্থাৎ 29/2 যেটা হলো সেটা হচ্ছে যে ওপেন হলো 367, ক্লোজ হলো 371। সেই পরিমাণে বিশাল কিছু বাড়েনি। আজকে দেখুন, আজকে যেটা চলছে এই টাটা পাওয়ার কিন্তু আজকে 1.5%-এর মতো আগের দিনের থেকে মাইনাসে চলছে। তাহলে আজকে খুলেছিল 375, এখন 377-এর কাছে চলছে। আর যেটা ওপেন হয়েছিল তার থেকে এখন নিচে চলছে। তো এই টাটা পাওয়ার কিন্তু খুব একটা বাড়েনি। আর বাকি যেগুলি খুব বেড়েছিল সেগুলো সেই রকম পরিমাণে পড়েছে। এর সাথে সাথে আমি এই টাটা গ্রুপের 4টি শেয়ার ছাড়া আরও একটি শেয়ার আমি ভিডিও দিয়েছিলাম, এই বিডিএল একটা নিউজ আসছে, সেটা মিটিং ডেটে ফাইনাল হবে। তারা 1:10 স্টক স্প্লিট করবে কিনা এবং কত ডিভিডেন্ড দেবে। সে বিডিএল হিসাব মতো এখন একটা কনসলিডেশন ফেজেই চলছে, খুব একটা বাড়েনি। আজকে সকালে ওপেন হয়েছিল 1810, 1830 হাই গেছিলো, এখন 1800 চলছে। সেই বিডিএল যদি নিউজটা ঠিক আসে তাহলে হয়তো একটা ভালো মুভমেন্ট দিতে পারে, নাও দিতে পারে।
এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, এগুলি আপনারা আপনাদের স্টাডি করার জন্য, এডুকেশনের জন্য আমি একটা আপনাদের সবসময় ওভারভিউ দিই, একটা স্টকের নলেজ দিই। আর এগুলি আমি কাউকেই রেকমেন্ডেশন করি না, কিনতেও বলি না। তো সেই বিডিএলের দিকে আমরা সবাই খেয়াল রাখবো। আর আজকে আরেকটি আমি ভিডিও বের করব, যেখানে 5টা শেয়ার থাকবে ফান্ডামেন্টালি স্ট্রং, অথচ 52 উইক লোয়ের কাছাকাছি চলছে এবং 52 উইক লোতেই চলছে। সেই ভিডিওটি আপনারা একটু দেখলে আপনাদের প্রচুর নলেজ বাড়বে, সেটা আপনারা দেখবেন। সেটা আমি আজকেই বের করব। যারা 17 মার্চ অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। যারা 30 মার্চ এবং 7 এপ্রিল যে নতুন দুটি ব্যাচ স্টার্ট হবে, যারা অ্যাডমিশান নিতে চান তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, সেটা একটা প্রাইভেট চ্যানেল, আপনারা তো জানেন টেলিগ্রাম 6-7খানা ফ্রড চ্যানেল চলছে, সেগুলির দিকে নজর রাখবেন। আর সবসময় ফোনে কন্ট্যাক্ট করবেন। আমাদের মেল আইডি দেওয়া আছে, ওয়েবসাইট আছে, অফিসের অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে। সবসময় যোগাযোগ করে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু কাজ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন, যদি মনে হয় হেল্পফুল, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই